সন্দেশখালীর ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। This report card is a report card to the people of Bengal. Based on the response which I receive on this, I will formulate my directives to the government. সম্প্রতি সন্দেশখালী নিয়ে রাজ্যপাল রাজ্যবাসীর উদ্দেশ্যে তার চতুর্থ রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে তিনি সন্দেশখালীর সাম্প্রতিক ঘটনাবলীকে ভয়াবহ বলে বর্ণনা করেন। রাজ্যপালের রিপোর্টে উঠে এসেছে অন্তত 8 ধরনের অপরাধের ঘটনা ঘটেছে সন্দেশখালীতে। রিপোর্টে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার ছাড়াও উঠে এসেছে আরো হাফ ডজন সমাজ বিরোধীদের নাম। তারা হলো সুশান্ত সর্দার, রতিকান্ত সর্দারের ছেলে, পরিচিত সমাজ বিরোধী অমল সিং এর 2 ছেলে সঞ্জু সিং, রঞ্জু সিং, দিলীপ বসুর ছেলে শান্তনু বসু। First step, according to me, is a report to the people of Bengal, then the report to the government of Bengal, then the report to the government of India. I can only say, Vinash Kale Viparita Buddhi. Those who are supposed to expected to take action, should take action. Otherwise, the power of the people will assert itself in different ways. রিপোর্টে বলা হয়েছে মূলত এই বাহিনী সন্ত্রস্ত করে রেখেছিল সন্দেশখালী 1 ও সন্দেশখালী 2 কে। সন্দেশখালীর 8 দফা সন্ত্রাস। শেখ শাহজাহানের এই বাহিনী নিয়মিত গ্রামবাসীদের ভয়ভীতি দেখাতো ও হুমকি দিত। নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিদিনের ঘটনা। পোল্ট্রি ফার্ম ও চিংড়ি চাষের জন্য জোর করে গ্রামবাসীদের জমি দখল। যারা জমি দিতে অরাজি তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে নষ্ট করে দেওয়া। পুলিশ এই সমাজ বিরোধীদের সমঝে চলে, বেশিরভাগ সময় হাত মিলিয়ে অপরাধও করে। পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ নেয় না, নিলেও পরে চাপ দিয়ে প্রত্যাহার করাতে বাধ্য করে। থানায় অভিযোগ জানাতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে আক্রান্তদের আপোষ করার নির্দেশ দেয় পুলিশ, এবং এই দুষ্কৃতীরা রাতের বেলায় পুলিশের পোশাকে গ্রামবাসীদের বাড়িতে ঢুকে হামলা চালায়। Please give me some time. Decency demands that I give my views to the government formally, which today, at the stroke of the midnight today, my directives to the government under Article 175(2) of the Constitution will go. Then I will respond to that. রাজ্যপাল চান অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করুক রাজ্যের সরকার। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক, অপরাধী পুলিশ অফিসারদের বদলি করা হোক। রাজ্যের সরকার নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে সমস্ত পদক্ষেপ করুক। কিন্তু প্রশ্ন হলো, সংবাদ মাধ্যমে বিবৃতি বা নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে রিপোর্ট প্রকাশ করে কি লাভ হবে? যে রাজ্যের সরকার স্বীকারই করে না শেখ শাহজাহান অপরাধী, ভাবতেই পারে না তাকে পুলিশি সুরক্ষায় না রেখে আইনের হাতে তুলে দেওয়া উচিত, সেই রাজ্যের সরকার রাজ্যপালের কোনো রিপোর্ট কেন মানবেন? আসলে বাংলার মানুষ জানতে চায়, জেগে ঘুমানো রাজ্যের সরকারকে জাগাতে আর কি কি পদক্ষেপ করলেন রাজ্যপাল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।